আসসালামু আলাইকুম। দেশের এই ক্রান্তির লগ্নে যখন দেশের পরিস্থিতি খারাপ, বন্যার অবস্থা যখন খুবই ভয়াবহ, দেশের 9টি জেলা যখন পানির তলে অবস্থিত, তখন এই আনসার বাহিনীদের এইরকম আন্দোলন কতটা যুক্তিসঙ্গত আমি এটা বলবো না, এটা আপনারা কমেন্টে লিখবেন। দেশের মানুষ যখন পানিতে হাবুডাবু খাচ্ছে, ত্রাণ নিয়ে মানুষের ক্রাইসিস চলছে এবং মানুষের ঘরবাড়ি যখন পানির নিচে চলে গেছে, তখন এই আনসার বাহিনীরা তারা আন্দোলন করে দেশকে একটা অস্থিতিশীল করে তুলছে। আনসার বাহিনীরা যখন তারা চাকরিতে ঢুকে, তখন তাদেরকে কন্ট্রাক্টে ছিল না, তাদেরকে 9 মাস ডিউটি করতে হবে, তাদের বেতন থাকবে না, বা তাদের কী কী কন্ডিশন এগুলি কি তাদের জানা ছিল না? আজ তারা কেন এই ধরনের আন্দোলন করতেছে? এই হিসেবে তারা কি আজও কি তারা সরকারি চাকরি করতে আসছে নাকি সন্ত্রাসী করতে আসছে, সেটা আপনারা বলবেন, আমি এখানে কিছু বলবো না। আমি শুধু এটাই বলতে চাই, তাদেরকে প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হোক। কারণ আনসার বাহিনীর মধ্যে সবাই ভালো মানুষ আছে, সবাই কিন্তু খারাপ না। অনেকেই আমরা দেখি বিমানবন্দরে, হসপিটালে তারা অনেক ভালো ব্যবহার করে, কিন্তু কিছু কিছু লোকও আছে কিন্তু আনসার বাহিনীর মধ্যে তাদের কলঙ্ক সৃষ্টি করতেছে। কিন্তু আনসার বাহিনী তাদের একটা সুশৃঙ্খল বাহিনী, কিন্তু তারা যে এরকম করবে আমরা কখনো কল্পনা করতে পারি না। এখন আমি অনেকেই বলবে আমি কি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি? না ভাই, আমি যখন একটা চাকরিতে ঢুকবো, আমি যখন যে কোনো একটা বা বিদেশে আসবো বা যে কোনো একটা জব করব, আমার কিন্তু ওইখানে কন্ডিশনে লেখা থাকে আমি কি করব, আমার কত ঘন্টা ডিউটি, আমার স্যালারি কীরকম, আমার কি করতে হবে, কি করা যাবে না, কতদিন ছুটি, আমি সব কিছু জেনে কিন্তু ওই চাকরিতে আমি ইন্টারভিউ দিয়ে এবং পরীক্ষা উত্তীর্ণ হয়ে কন্ট্রাক্ট ফর্মে সাইন দেওয়ার মাধ্যমে আমি শপথ গ্রহণ করি। কারণ আমি এভাবে চলবো। কিন্তু 6 মাসটা 1 বছর যাওয়ার পর আমি তাদের সাথে এরকম করতে পারবো, এটা কিন্তু কারো কাম্য নয়। এখন তারা এসে বলবে আমাকে চাকরি সরকারিকরণ করতে হবে, আমাকে বেতন বাড়াইতে হবে, আমাকে স্থায়ীকরণ করতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে ওইটা করতে হবে, আমি ওইটা চাই, কিন্তু এটা কারো কাম্য নয়। এখন আপনারা অনেকে বলতে পারেন আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। না ভাই, আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আমি একজন সাধারণ মানুষের হিসাবে আমি সেটা জানতে চাই। কারণ হচ্ছে এটা সরকার নয়, এটা সাধারণ পাবলিক নয় বলে আমাদের চাহিদা অসীম। সাধারণ পাবলিকের কোনো কন্ট্রাক্ট নেই। সাধারণ পাবলিক সরকারের কাছে যে কোনো কিছু আবেদন করতে পারে, কিন্তু একটা সুশৃঙ্খল বাহিনী সে যখন চাকরিতে ঢুকে, সে একটা কন্ট্রাক্ট পেপারে সাইনের মাধ্যমে কিন্তু সে চাকরিতে ঢুকে, এবং সে ওই চাকরির মাধ্যমে লেখা আছে তার কী কন্ডিশন, কী করতে হবে। এখন সে অতিরিক্ত যখন আবেদন করবে, সেটা বিদ্রোহ হিসেবে দাঁড়াবে। এখন বিদ্রোহদের শাস্তি কী অবশ্যই বাংলাদেশের মানুষের জানা আছে। কিন্তু ছাত্রদের প্রতি আমি একটা বিষয় দেখলাম, তাদের অনেকেই ছাত্ররা কিন্তু তাদেরকে মারছে না, তাদেরকে বের করে দিচ্ছে, কিন্তু তারা উশৃঙ্খল হয়ে ছাত্রদের উপর হাত তুলছে। এটা কারো কাম্য নয়। যে ছাত্ররা আমাদের দেশকে একটি স্বাধীন দেশ হিসেবে উপহার দিয়েছে, যে ছাত্ররা আমার দেশকে নতুন করে গড়ার জন্য তুলে তুলছে, তারা কিসের জন্য তুলছে? তারা তার নিজস্ব পকেট ভরার জন্য তুলছে না, তারা দেশের জনগণের জন্য এটা করতেছে। আমি আশা করব যারা বাহিনীর এগুলি এরকম করতেছেন, আপনারা এটা করবেন না প্লিজ। কারণ আপনারা একটা চাকরিতে ঢুকছেন, আপনার কন্ট্রাক্ট ফর্মে সাইনের মাধ্যমে চাকরিতে ঢুকছেন, আপনার বেতন কত, স্যালারি কত, ডিউটি কত ঘন্টা, সব কিছু মেনে কিন্তু আপনি চাকরিতে ঢুকছেন। এখন আপনি যেটা সেটা দাবি করবেন, এটা কারো কাম্য নয়। আশা করি আপনারা ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা বাজে কোনো মন্তব্য করবেন না, আপনার সুগঠন মন্তব্য করে আপনার ভিডিওটা দেখার মাধ্যমে সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন আমার যে কথাটা বলতে চাচ্ছি আমি। কারণ মানুষের বাক অধিকার আছে, অবশ্যই মানুষ বলতে পারে, এবং অবশ্যই মানুষ বলার অধিকার আছে মানুষের। মানুষ বলবে, মানুষ চাহিদার অধিকার আছে, মানুষ অবশ্যই চাইবে, কিন্তু যেটা সেটা চাওয়া যাবে না, যেটা অসম্ভব না। সরকার কিন্তু চেষ্টা করতেছে তাদেরকে আবেদন পূর্ণ করার জন্য, তারপরও তারা চায় এখনই পূর্ণ করার জন্য। কোনো কিছু সম্ভব না, সরকারের এখনই কোনো সম্ভব না। সরকার একটা নির্দিষ্ট সুশৃঙ্খল নিয়মকানুনের মাধ্যমে তাদের চাহিদা পূর্ণ করতে যাচ্ছে। আশা করি আপনারা ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং